আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজেই অনলাইন থেকে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার ক্যালকুলেশন অর্থাৎ এসএলটি ক্যালকুলেশন করা যায়। টেন্ডার সাবমিট করার সময় অনেকেই বুঝতে পারে না তাদের কোটেশনটি এসএলটি এর মধ্যে পড়েছে কিনা। এখন আপনি খুব সহজেই সিভিল টেন্ডার বিডি ওয়েবসাইটের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই এসএলটি ক্যালকুলেশন করতে পারবেন। আর চাইলে সরাসরি এক্সেল ফরম্যাটেও ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য আমরা প্রথমেই সিভিল টেন্ডার বিডি ওয়েবসাইটে আসব এবং ক্যালকুলেশন যে মেনু আছে এখানে এসএলটি ক্যালকুলেশন সাব মেনুতে ক্লিক করব। এসএলটি ক্যালকুলেশনের জন্য আমরা প্রয়োজনীয় তথ্য ইনপুট দিব এখানে, যেমন অফিসিয়াল এস্টিমেটেড কস্ট, এনপিপিআই ফ্যাক্টর এবং বিডার্সদের ইনফরমেশন যেমন কোম্পানি নেম, বিডিং প্রাইস ইত্যাদি। আমরা ধরে নেই আমাদের এস্টিমেটেড কস্ট 1000 টাকা এবং এনপিপিআই ফ্যাক্টর 0.97 এবং প্রজেক্ট নাম প্রজেক্ট 101। আমরা যখন এই এসএলটি ক্যালকুলেশনটা ডাউনলোড করে নেব এক্সেল ফরম্যাটে, সেক্ষেত্রে ফাইল নেমটা আসলে এই প্রজেক্টের নামে হবে। আমরা এখন বিডার্সদের তথ্যগুলো এন্ট্রি করে নিতে পারবো, অর্থাৎ কোন কোম্পানি দরপত্রে কত টাকা প্রাইস দিয়েছেন সেই তথ্যগুলো। কোম্পানি 1 তাদের দরপত্রে প্রাইস দাখিল করেছে 980 টাকা। কোম্পানি 2 দাখিলকৃত প্রাইসগুলো এন্ট্রি করার পরে আমরা একটু স্ক্রল করি, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে এসএলটি ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা খুব সহজেই কিন্তু এসএলটি ক্যালকুলেশন করে ফেলতে পেরেছি। আমরা যদি একটু এসএলটি সামারি দেখি, এখানে এসএলটি লিমিট সর্বনিম্ন প্রাইস যেটা 659 টাকা, এক্স এন্ড পিপিআই, ওয়েটেড অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সকল তথ্য কিন্তু অটো জেনারেট হয়ে গেছে। আমরা একটু প্রথম থেকে দেখি যে কোম্পানিগুলো তাদের দরপত্রে যে বিডিং প্রাইসটা দাখিল করেছিল সেই প্রাইসের উপর বেস করে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে এবং কিভাবে আমরা এটাকে আরো কাস্টমাইজ করতে পারবো, এই জিনিসটা আমরা একটু দেখি। দেখুন, কোম্পানি 1 এখানে বিডিং প্রাইসে দিয়েছিল 980 টাকা। এটা কিন্তু 10% উপরে যায়নি, অর্থাৎ ইজ 10% অ্যাবভ নো। কোম্পানি 2 নো, কোম্পানি 3 সেম, কোম্পানি 4 যে প্রাইস সাবমিট করেছে এটা হলো 1300 টাকা। এটা কিন্তু অফিসিয়াল কস্ট এস্টিমেটেড এর 30% বেশি, অর্থাৎ 10% এর উপরে চলে গেছে। এজন্য এখানে ইজ 10% অ্যাবভ ইয়েস, অর্থাৎ এই কোম্পানিটি এসএলটি র্যাঙ্কিং এ এই কোম্পানিটি থাকবেই না। এবং কোম্পানি 5 প্রাইস বিডিং প্রাইস ছিল 700 টাকা। এটা কিন্তু 10% এর উপরে যায় নাই, অর্থাৎ আমরা 10% এর বিষয়টা ক্লিয়ার হইলাম। এখানে আমরা আরো একটি ফিচার দেখতে পাচ্ছি যে ইজ টেকনিক্যালি কোয়ালিফাইড কিনা। যদি এই কোম্পানিটি টেকনিক্যালি ডিসকোয়ালিফাইড হয়, আমরা চাইলেই কিন্তু এই চেকমার্কটা তুলে দিয়ে আমাদের রেজাল্টটা দেখতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু রিয়েল টাইম ক্যালকুলেশনটা চেঞ্জ করে দেখতে পাচ্ছি। আমার যদি মনে হয় এই কোম্পানিটি টেকনিক্যালি কোয়ালিফাইড, আবারও আমরা এখানে চেকমার্ক দিয়ে দিতে পারবো এবং পরবর্তী যে ক্যালকুলেশনটা হবে এই চেকমার্কের উপরে ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা রিয়েল টাইম পরিবর্তন হচ্ছে। এসএলটি র্যাঙ্কিংটা যদি আমরা দেখি, এখানে যে প্রথম কোম্পানি যে প্রাইস দিয়েছিল সেটি 980 টাকা, এটা কিন্তু এসএলটি র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে, দ্বিতীয় স্থানে আছে। অর্থাৎ এর আগে আরো একজন আছে যেটা কোম্পানি 5 প্রথম স্থানে আছে, অর্থাৎ এসএলটি লিমিট যেটা যে 659 টাকা এটার কাছাকাছি আছে 700 টাকা। অর্থাৎ এসএলটি র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু 700 টাকা এসএলটি লিমিটের কাছাকাছি প্রথম স্থানে আছে। এবং আমরা দ্বিতীয় স্থানে আছে দেখছি 980 টাকা এবং তৃতীয় স্থানে দেখছি কোম্পানি 2 1020 টাকা। এবং কোম্পানি 3 আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্টলি লো টেন্ডার এসএলটি, অর্থাৎ এরা কিন্তু অনেক কম প্রাইস দিয়েছেন তাদের দরপত্রে, অলমোস্ট মাইনাস 50%। আমাদের অফিসিয়াল এস্টিমেটেড কস্ট ছিল 1000, তারা দরপত্রে দাখিল করেছে 500 টাকা। তারা কিন্তু এসএলটি র্যাঙ্কিং এ এখানেই ডিসকোয়ালিফাইড হয়ে গেল। এবং আমরা আরো একটি দেখতে পাচ্ছি যে কোম্পানি 4 এরা কিন্তু প্রাইস বেশি সাবমিট করে ফেলছে, অর্থাৎ 30%
প্রাইস বেশি দাখিল করেছে তারা কিন্তু অ্যাভব 10% দেখাচ্ছে, এটাও কিন্তু ডিসকোয়ালিফাইড, এসএলটি র্যাঙ্কিং এ এটা থাকবে না। এখন আমরা চাইলেই এই প্রাইস গুলো এখান থেকে আবারও এডিট করতে পারি, এডিট করেও আমরা দেখতে পারি যদি এই কোম্পানিটি 1300 টাকা না দিয়ে 1200 টাকা দিত তাহলে কি হইতো। সেক্ষেত্রেও আমরা তেমন পরিবর্তন দেখতে পাচ্ছি না, স্টিল 10%-এর উপরে আছে। আর একটা সুন্দর জিনিস দেখাই যে এখানে কোম্পানি 5 কিন্তু তাদের এসএলটি র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে। তারা যদি টেকনিক্যালি কোনোভাবে ডিসকোয়ালিফাইড হয়, সেটা যদি হয় সেক্ষেত্রে কোম্পানি 1 এবং 2 যে র্যাঙ্কিংটা আছে তাদের মধ্যে কি পরিবর্তন আসতে পারে সেটাও কিন্তু আমরা এখানে চেক করতে পারবো। ধরুন আমরা টেকনিক্যালি যদি ডিসকোয়ালিফাইড করে দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কোম্পানি 1 কিন্তু এখন এসএলটি র্যাঙ্কিং এ 1 নম্বরে চলে গেছে এবং কোম্পানি 2 এসএলটি র্যাঙ্কিং এ 2 নম্বরে। আমরা খুব সহজেই এসএলটি ক্যালকুলেশন গুলো কাস্টমাইজ করে দেখতে পাচ্ছি এখানে যে আসলে রেট কোন কোম্পানি কত বিডিং প্রাইস দিলে আসলে এসএলটি ক্যালকুলেশনটা কেমন হবে, এই ফিচার পর্যন্ত আমরা এখানে ব্যবহার করতে পাচ্ছি। আমরা চাইলেই এই যে ক্যালকুলেশনটা হইলো এই ক্যালকুলেশনটা এক্সেলে ডাউনলোড করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে ডাউনলোড এক্সেল নামে একটি বাটন দেখতে পাচ্ছি, যে এই বাটনে আমরা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এটা। আরো একটি মজার বিষয় হলো যে আমি যদি এই ওয়েবসাইটে লগ ইন করে থাকি, আমাদের যে লগ ইন আছে রেজিস্ট্রেশন করার পরে যদি আমি লগ ইন করে থাকি এই ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমি এখানে আরো একটি বাটন পাবো যে আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টে। পরবর্তীতে আপনি ওয়েবসাইটে লগ ইন করলে যে কোনো সময়ে এটি এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। আমরা সেটিও দেখবো। আগে আমরা এখানে একটু ডাউনলোড করে দেখি যে ডাউনলোড নাও। এখানে দেখুন আপনাকে একটা অ্যালার্ট দিয়েছেন যে এসএলটি ক্যালকুলেশন আপনি কি সেভ করে রাখতে চান কিনা। যদি ডাউনলোড করতে চান শুধুমাত্র তাহলে ডাউনলোড করে নিতে পারবেন। যদি লগ ইন করতে চান যে আমার অ্যাকাউন্ট আছে এখানে অথবা আমি রেজিস্ট্রেশন করে নিব, নেওয়ার পরে আমার যত ক্যালকুলেশন এসএলটি থাকবে সবগুলো জানি এই ওয়েবসাইটে থাকে, পরবর্তীতে আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটি ভিউ, এডিট, মডিফাই, ডাউনলোড করে নিতে পারি। তো আমি শুধু ডাউনলোড করে দেখি এখন। এই যে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ডাউনলোড হয়ে গেছে। এই যে সম্পূর্ণ ক্যালকুলেশনটা এক্সেল ফরম্যাটে আমরা ডাউনলোড করে নিয়েছি। যদি আমার অ্যাকাউন্ট থাকে অথবা আমি যদি রেজিস্ট্রেশন করে নিই সেক্ষেত্রে আমি সেভ রাখতে পারবো। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে এই ওয়েবসাইটে, আমি একটু সেভ করে দেখি যে আমার ওয়েবসাইটে কিভাবে কাজ করে। আমি ডাউনলোড এক্সেল বাটনে ক্লিক করি, আমি লগ ইন করে সেভ করতে চাই এই বাটনে ক্লিক করি। তো আমার অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেভ করা আছে, আমি লগ ইন করি। দেখুন এখন কিন্তু আমি সিভিল টেন্ডার বিডির যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি এবং ডিটেলস দেখতে পাচ্ছি এখান থেকে। আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো, মডিফাই করতে পারবো এবং সিভিল টেন্ডার বিডির আরো যে ফিচারগুলো আছে যেমন কোটেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সকলকে।